সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। ভালোই আছো তোমরা নিশ্চয়। আমি মোহাম্মদ রায়হান আলী। আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় যা গ্রামারের বলা যায় একটি বেসিক, সেই বেসিক নিয়ে আলোচনা করব। বিষয়টি হচ্ছে আসলে হোমোনিমস অ্যান্ড হোমোফোনস। তোমরা হয়তো শুনেছ নিমযুক্ত অনেক শব্দ আছে, তার মধ্যে একটি হচ্ছে অ্যাক্রোনিম, সিনোনিম, অ্যান্টোনিম, আমরা এরকম শব্দ পেয়েছি। তো এখানে হোমোনিমস অ্যান্ড হোমোফোনস এই দুটোর মধ্যে পার্থক্য কী এবং এর ব্যবহারটা কী, আমরা সেটি আজকের ক্লাসে শিখব। চলো আমরা দেখি এটিকে কিভাবে শেখা যায়। প্রথমেই বলি হোমোনিমস। হোমোনিমস জিনিসটা কি? সেম ওয়ার্ড ডিফারেন্ট মিনিং। একটা ওয়ার্ড আছে, কিন্তু দেখা যাচ্ছে এই ওয়ার্ডটা আমরা যখন বাক্যের বিভিন্ন জায়গায় বসাচ্ছি সেই ওয়ার্ডটার অর্থ পরিবর্তন হয়ে যাচ্ছে। অর্থাৎ আমি যে অর্থটা জানি সে অর্থটা বাক্যের বিশেষ জায়গায় বা বাক্যের অবস্থানের কারণে, বাক্যের অর্থের পরিবর্তনের কারণে দেখা যাচ্ছে ওই শব্দটাই ভিন্ন অর্থ প্রকাশ করছে। তখন এই ধরনের শব্দগুলোকে আমরা বলবো হোমোনিমস। যেমন ধরো, ইউ আর রাইট। রাইট আমরা জানি, রাইট মানে সঠিক, আবার রাইট মানে অধিকার, আবার রাইট মানে ডান দিক। তাহলে আমি কিভাবে বুঝবো এটা কি ডান দিক, নাকি এটি অধিকার, নাকি এটি সঠিক? তাহলে প্রথম বাক্যটা ইউ আর রাইট, তোমার কথা ঠিক। এখানে রাইটের অর্থটা হচ্ছে সঠিক, মানে তুমি ঠিক। ইউ হ্যাভ নো রাইট টু কাম হিয়ার। তাহলে এই রাইটের যে অর্থটা এই বাক্যে অধিকার, যে তোমার এখানে আসার অধিকার নাই, ইউ হ্যাভ নো রাইট। সো এই রাইটটি হচ্ছে হোমোনিমস। হি টার্ন টু দ্য রাইট, সে ডান দিকে ঘুরল। তাহলে রাইট, এখানে রাইটের অর্থটা কি হলো? ডান দিক। তাহলে আমরা এই তিনটি বাক্যে দেখলাম রাইট একটি শব্দ এবং তিনটি বাক্যে ব্যবহৃত হয়ে তার অর্থের পরিবর্তন ঘটেছে। এই ধরনের শব্দগুলোকে আমরা কি বলবো? হোমোনিমস। বুঝতে পেরেছ? এবারে দেখি আরও কিছু এই ধরনের উদাহরণ কি আছে। তোমরা এগুলো প্র্যাকটিস করবা, কারণ তুমি যদি হোমোনিমসগুলো প্র্যাকটিস করো তাহলে দেখবা যে একটা ওয়ার্ড তার ভিন্ন ভিন্ন প্রয়োগ আছে, সেই প্রয়োগের কারণে তুমি বাক্যের অর্থগুলো বুঝতে পারবা। যেমন ধরো, আমি যদি বলি লেফট, লেফট কি হয়? বাম দিক। লেফট হচ্ছে বাম দিক, দিক বুঝাচ্ছে। আবার লেফট, লিভের পাস্ট টেন্স লেফট, হি লেফট দ্য প্লেস, আর হি টার্ন টু দ্য লেফট। লাই, লাই মানে মিথ্যা, লাই মানে মিথ্যা, আবার লাই মানে শোয়া, ঘুমানো। ডেট, ডেট মানে খেজুর, ডেট মানে তারিখ। লাইট, লাইট বলতে আমরা কি বুঝি? হালকা। আবার লাইট মানে কি বুঝি? আলো, তাই না? দ্য থিং ইজ লাইট, হালকা। বাট দ্য কালার অফ দ্য শার্ট ইজ লাইট। তাহলে এই যে লাইট, এটা হচ্ছে হালকা। আর লাইট, যে দিস রুম হ্যাজ নট ইনাফ লাইট, যথেষ্ট বাতাস, আলো নেই। তাহলে এই যে লাইট তখন হচ্ছে আলো। তাহলে লাইটের এখানে দুটি অর্থ। এটি আসলে আমি বাক্যে ব্যবহারের উপরে পার্থক্যটা দেখতে পাবো। ফেয়ার, ফেয়ার মানে সুন্দর, ফেয়ার মানে মেলা। ফার্স্ট, ফার্স্ট, ফার্স্ট হচ্ছে দ্রুত, আবার ফার্স্ট, আই এম ফাস্টিং, রোজা রাখা। জাস্ট, জাস্ট এইমাত্র, জাস্ট ন্যায় বিচার। তাহলে একই শব্দ, অর্থগুলো আলাদা। এই আলাদা অর্থটা প্রকাশ পাবে যখন আমরা বাক্যে ব্যবহার করব। এরপরে আরও কিছু শব্দ দেখি। ডেজার্ট, ডেজার্ট মানে মরুভূমি। ডেজার্ট মানে আবার আমরা খাওয়ার সময় ডেজার্ট বলে একটি খাদ্য গ্রহণ করি যেটি হজমে সহায়তা করে। টিয়ার, টিয়ার মানে ছিঁড়ে ফেলা, আবার টিয়ার মানে কান্না। তাহলে এই টিয়ার শব্দটির দুটি অর্থ পেলাম। আবার ক্যান, ক্যান মানে পারা, আবার ক্যান মানে পাত্র। ক্যান মানে পারা, ক্যান মানে পাত্র। আরেকটা শব্দ ডেজার্ট, ডেজার্ট মানে মরুভূমি। আর ডেজার্ট মানে আমরা অনেক সময় খাওয়া শেষ করার পরে একটু মিষ্টি জাতীয় জিনিস খাই, তখন সেটাকে আমরা ডেজার্ট বলি। আর টিয়ার মানে তো জানোই, টিয়ার মানে কান্না, টিয়ার মানে ছেঁড়া, কোনো কিছু ছেঁড়া, টিয়ার। অ্যান্ড ক্যান, ক্যান মানে পাত্র, ক্যান মানে পাড়া। তাহলে আমরা এখানে
এই কয়েকটি শব্দ পেয়েছি, তোমরা আরও শব্দ শেখার চেষ্টা করবা এবং বোঝার চেষ্টা করবা যে এই শব্দটার কয় ধরনের ব্যবহার আছে, তাহলে তুমি হোমোনিমসটি খুঁজে পাবা। আর হোমোফোনস কি? আসলে ফোনস, ফোন মানে সাউন্ড, ফোনের অর্থ হচ্ছে সাউন্ড মানে উচ্চারণ। উচ্চারণ সাউন্ডটা কেমন, ধ্বনিটা, অ্যাকচুয়ালি সাউন্ড বলতে আমরা কী বুঝি? ধ্বনি। এই সাউন্ডের একটি পার্থক্য হবে। তাহলে হোমোফোনস সেম সাউন্ড, উচ্চারণ অর্থাৎ ধ্বনিটা এক হবে, আর ডিফারেন্ট স্পেলিং অ্যান্ড মিনিং, কিন্তু বানানে এবং অর্থে পার্থক্য থাকবে। এই ধরনের যে শব্দগুলো, সেই শব্দগুলোকে আমরা বলি হোমোফোনস। একটুখানি আবার বলি যে হোমোফোনস অ্যান্ড হোমোনিমসের মধ্যে প্রধান যে দুটি পার্থক্য, হোমোনিমস হচ্ছে সেম ওয়ার্ড ডিফারেন্ট মিনিং, আর হোমোফোনস হচ্ছে সেম সাউন্ড ডিফারেন্ট স্পেলিং অ্যান্ড মিনিং, বানান এবং অর্থ আলাদা। উদাহরণ দেখি, রাইট, আমরা অলরেডি এখানে একটি রাইট লিখিয়েছি। এখানে যে রাইটটা, রাইট রাইট দেখো, RIGST WRIT, উচ্চারণ কিন্তু এক হচ্ছে, সাউন্ড কিন্তু এক, রাইট রাইট, কিন্তু বানান এবং স্পেলিংটা আলাদা হয়ে গিয়েছে। দ্যাটস ওয়াই হোমোফোনস। নাইট, নাইট রাত এবং নাইট একটি উপাধি। বিয়ার সহ্য করা, জন্মগ্রহণ করা, বহন করা। বিয়ার, বিয়ার মানে ভল্লুক, তাহলে দেখা যাচ্ছে উচ্চারণ হচ্ছে বিয়ার কিন্তু ব্যবহার এবং অর্থ আলাদা। নো, না, KNOW, নো মানে জানা। দেয়ার, সেখানে দেয়ার তাহাদের, উচ্চারণ এক হচ্ছে, বানান আলাদা হচ্ছে। টেল বলা, টেল গল্প, তাহলে উচ্চারণ এক হচ্ছে, অর্থ আলাদা হচ্ছে। লিভ বাস করা, লিভ ত্যাগ করা, আবার লিভ মানে ছুটিও। বাই বিদায়, বাই কেনা। সিন, সি স সিন অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম সি এর, অ্যান্ড সিন পাপ, দুটার উচ্চারণে কিন্তু এক হচ্ছে, সিন সেন। ডিউ, ডিউ শিশির, ডিউ ড্রপস, অ্যান্ড ডিউ মানে বাকি বা ডিউ মানে কারণ বলা যায়। নিউ, KNEW, নিউ নোয়ের পাস্ট টেন্স, আর নিউ মানে নতুন। তাহলে এখানে আমরা যে শব্দ পেলাম, উচ্চারণ এক হচ্ছে কিন্তু বানান এবং অর্থ আলাদা। আবার লিড অ্যান্ড লিড, লিড মানে ঢাকনা, আর এই লিড মানে পরিচালিত করা। আসলে লিডের অনেক অর্থ আছে, একটি লিড দিয়ে আমরা প্রায় 12টার মতো বিভিন্ন ধরনের অর্থ পেয়ে থাকি। তাহলে এই দুটি জিনিস অর্থাৎ হোমোনিমস অ্যান্ড হোমোফোনস, এটি গ্রামাটিক্যাল একটি বিষয়। আরও এই ধরনের নিমসযুক্ত কিছু বিষয় আছে, সেই বিষয়টি আমি পরবর্তীতে আলোচনা করব। তো এখানে আজকের ক্লাসে আমরা যেটি শিখলাম বা শিখতে চেষ্টা করলাম, সেটি হচ্ছে হোমোনিমস এবং হোমোফোনসের মধ্যে পার্থক্য কী। হোমোনিমস সেম ওয়ার্ড ডিফারেন্ট মিনিং, হোমোফোনস সেম সাউন্ড ডিফারেন্ট উইথ স্পেলিং অ্যান্ড মিনিং। তোমরা যখনই ভোকাবুলারি প্র্যাকটিস করার চেষ্টা করবা, তোমরা যদি এই নিয়মগুলো মেনে চলো, অর্থাৎ হোমোফোনস অ্যান্ড হোমোনিমস পার্থক্য করে শিখো, তাহলে আমার মনে হয় তুমি অনেক ভোকাবুলারি প্র্যাকটিস করতে পারবা এবং এইভাবে তুমি তোমার শব্দের ভাণ্ডারকে আরও বেশি সমৃদ্ধ করতে পারবা। তোমরা ভালো থাকো, চেষ্টা চালিয়ে যাও এবং সব সময় অনুশীলন করবে, নতুন নতুন শব্দ শিখবে এবং সেই শব্দগুলোকে বাক্যে প্রয়োগ করার চেষ্টা করবে, তাহলে তোমার ইংরেজি সমৃদ্ধ হবে। আজকে এই পর্যন্ত, আবারও হাজির হব নতুন কোনো একটি বিষয় নিয়ে। শুভকামনায়, আল্লাহ হাফেজ।